ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব আজকে, যেটি বার্ষিক পরীক্ষায় 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। যে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেই প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু সি। বলা হয়েছে একটি বীজগাণিতিক রাশি। তো আমরা ক প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। কটিতে দেখা যাচ্ছে, দেখাও যে রাশিটি ইকুয়াল a টু দি পাওয়ার 4 মাইনাস 2 বি কিউব প্লাস সি স্কোয়ার। এই প্রশ্নটি আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমরা সমাধানটি এখানে লিখে রেখেছি সময় সাপেক্ষে। আমরা ক এর সমাধান এখানে প্রথমে আমরা রাশিটি উঠিয়ে নেব দেখে দেখে। এই রাশিটি আমরা দেখে দেখে উঠিয়ে নিয়েছি, অর্থাৎ রাশিটি লিখে আমরা উদ্দীপকের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটি লিখে নিয়েছি। অর্থাৎ রাশিটি সমান a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু বি প্লাস সি ইন্টু সি। দেন আমাদের ইকুয়াল এ, এখানে আমরা যদি খেয়াল করি এতটুকু আমাদের একটি পথ এবং এখান থেকে এতটুকু একটি পথ, দেন আমরা এইখানে এতটুকু একটি পথ, তাহলে আমাদের পথ পাওয়া যাচ্ছে তিনটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিল আছে এ এ, তাহলে দুইটি এ থেকে আমরা একটি এ লিখব। উপরে যেটি রয়েছে এটিকে পাওয়ার বলা হয়, তাহলে আমরা 2 প্লাস 3 লিখব। যদি আমাদের এই ভিত্তিগুলোর সাথে গুণ করতে বলা হয়, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করব। এটি আমাদের মুখ্য বিষয়। দেন আমরা মাইনাস চিহ্ন দিলাম, 2টা আমরা লিখে ফেললাম। বি এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, তাদের মধ্যে গুণ প্রক্রিয়া রয়েছে, সেহেতু আমরা বি এর পাওয়ার দেখতে পাচ্ছি 2 এবং বি এর কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, অর্থাৎ 1 আছে বলে আমাদের ধরে নিতে হবে। সেজন্য আমরা গুণের বেলায় আমরা জানি গুণের বেলায় পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে পাওয়ার 2 প্লাস 1। দেন প্লাস চিহ্ন আমরা লিখলাম। সি দুটির মধ্যে আমরা একটি লিখলাম, এই সি এর কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, সেজন্য 1 লিখলাম। প্লাস দিলাম, এই সি এর পাওয়ার দেখা যাচ্ছে না, সেই জন্য পাওয়ার হিসেবে 1 নিলাম। তাহলে 1 প্লাস 1, যেহেতু আমাদের গুণ করতে বলা হয়েছে। দেন আমরা এই লাইনে যদি আসি, ইকুয়াল দেব এ এ লিখলাম, 2 প্লাস 2, অবভিয়াসলি তোমরা জানো 2 প্লাস 2 করলে 4 হয়, মাইনাস মাইনাস 2 2, এরপর হচ্ছে বি বি লিখলাম, 2 প্লাস 1 ইকুয়াল টু 3 হয়। ইজ ভেরি সিম্পল। ওকে, এরপরে প্লাস প্লাস সি সি, 1 প্লাস 1 ইকুয়াল টু 2, দেন পাওয়ার 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ আমরা উদ্দীপক নিয়ে শুরু করেছিলাম, সেহেতু সেটি আমাদের প্রশ্নের, এটিকে বলা হয় বাম পক্ষ আর এটিকে বলা হয় সমানের ওই পাশেরটা বলা হয় ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে রাশিটি দিয়ে শুরু করেছিলাম, আমরা শেষে এসে পেয়েছি ডান পক্ষটা, সেজন্য আমরা লিখে দিয়েছি সমান ডান পক্ষ। যেহেতু আমাদের প্রশ্নে বলেছে দেখাও যে, তাহলে আমরা লিখে দেব দেখানো হলো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমরা এখন খ নাম্বারটি সমাধান করার চেষ্টা করব। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখি। খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে রাশিটিতে কি কি পদ আছে। এটি একটি প্রশ্ন। দ্বিতীয় অংশের প্রশ্নের প্রথম অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় পদের চলকের সহগ কত, এটি একটি অংশ, এবং তৃতীয় অংশ হলো সি এর সূচক কত। তাহলে আমরা ধাপে ধাপে তিনটি অংশেরই সমাধান করার চেষ্টা করব। সমাধানটি আমরা একটু লক্ষ্য করি। এটি হচ্ছে আমাদের খ নম্বর সমাধান। সমাধান নম্বর হচ্ছে খ। তো রাশিটিতে
3টি অর্থাৎ 3টি পদ আছে। তাহলে আমরা কীভাবে বুঝবো 3টি পদ? আমরা পদগুলো নির্ণয় করব প্লাস এবং মাইনাস এর উপর ভিত্তি করে। আমরা যদি প্রথমে খেয়াল করি, এখান থেকে যদি শুরু করা হয় তাহলে এখানে এসে একটা মাইনাস চিহ্ন পাওয়া যায়, তাহলে এটি একটি পদ। আর এখান থেকে শুরু করে যদি এইটুকু আসা হয় তাহলে এখানটা প্লাস চিহ্ন পাওয়া যায়, তাহলে এটা একটি পদ, দেন এটি একটি পদ। তাহলে আমরা পদ পেলাম কয়টি? আশা করি বুঝতে পেরেছি, 3টি পদ। তো আমি সহজে বোঝার জন্য বলি, আমরা রাশিটি যদি খেয়াল করি তাহলে সেখানে যতটি প্লাস এবং মাইনাস চিহ্ন দেখা যাবে তার চেয়ে একটি পদ বেশি হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটি মাইনাস একটি প্লাস, তার মানে 2টি চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে পদ হবে 3টি। তো আমরা দেখলাম রাশিটিতে 3টি পদ আছে। তাহলে পদগুলো হলো আমরা বুঝিয়ে দিয়েছি, এতটুকু হলো একটি পদ, কমা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তাহলে প্রশ্নের প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশে চলে আসি। দ্বিতীয় অংশ বলা হয় দ্বিতীয় পদের চলকের সহগ কত। তাহলে দ্বিতীয় পদটি আমরা বুঝতে পেরেছি, এটি হলো দ্বিতীয় পদ। তাহলে লিখলাম দ্বিতীয় পদের চলকের সহগ হলো -2। অর্থাৎ আমরা যদি খেয়াল করি দ্বিতীয় পদ হলো এটি, তাহলে সহগ হলো এটি। অর্থাৎ এ বি সি এক্স ওয়াই এই জাতীয় প্রতীকগুলো ছাড়া যে সকল সংখ্যাগুলো তার পূর্বে থাকবে সেগুলোকে আমরা সহগ হিসাবে গণ্য করব। সে অনুযায়ী এখানে সংখ্যা যাচ্ছে 2, অর্থাৎ তার সামনে মাইনাস চিহ্ন আছে, সেজন্য হবে -2। আশা করি এটিও বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা তৃতীয় অংশে চলে যাই, সি এর সূচক কত। তাহলে সি এর দিকে যদি আমরা তাকাই, এই যে সি, এখানে 2টি সি দেখা যাচ্ছে। আমরা কতে দেখেছি সি এর পাওয়ার এসেছিল এখানে 1, এখানে 1, অর্থাৎ প্লাস করলে হয় 2। সেজন্য আমরা বলতে পারি সি এর সূচক হলো 2, অর্থাৎ পাওয়ার যেটা থাকে সেটিকে সূচকও বলা হয়ে থাকে। এটিকে সূচক বলা হয়, পাওয়ার বলা হয়, দেন ঘাত বলা হয়। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। অ্যান্সারে আমরা এই বিষয়গুলো লিখে দেব। দেখি গ তে দেওয়া আছে a = -1, b = 2 and c = -2 হলে রাশিটির মান নির্ণয় করো। এই প্রশ্নটি আমরা সমাধান করব। গ এর সমাধান আমরা ক নং হতে পাই, রাশিটি আমরা দেখে দেখে উঠিয়ে নেব। কতে আমরা এটা পেয়েছিলাম, দেওয়া আছে বলে আমরা মানগুলো বসিয়ে নেব। a = -1, b = 2, c = 2। এখন আমরা রাশিটিকে দেখে দেখে বসিয়ে নেব। a to the power 4 - 2b³ + c²। দেন আমরা a এর জায়গায় a এর মানটা a = -1, তাহলে a = -1। এর পাওয়ারটা ঠিক থাকবে, পাওয়ার হলো 4 ঠিক থাকবে। দেন -2 2 b = 2 অ্যান্ড b এর জায়গায় 2 বসবে, b এর পাওয়ারটি 3 থাকবে, প্লাস c = 2, c এর জায়গায় 2 অ্যান্ড c এর পাওয়ারটি 2 ছিল, 2 থাকবে। দেন আমরা কি করব, এই যে আমরা এর উপর পাওয়ার যাই থাক না কেন এর মান কখনো চেঞ্জ হবে না। এর পাওয়ার যতই হোক না, এর পাওয়ার 5 হলো 1 এর পাওয়ার যাই হোক না কেন, তাহলে 1 এর কোনো মান চেঞ্জ হবে না। 1 এর পাওয়ার 4 থাকলেও 1 হবে অ্যান্ড 1 পাওয়ার 5 থাকলেও 1 হবে, 1ই বসলো। আর মাইনাস চিহ্নের উপরে যদি পাওয়ার সংখ্যা কখনো জোড় সংখ্যা হয় তাহলে এখানে প্লাস কোনো চিহ্ন বসবে না। আর যদি মাইনাস এর উপর পাওয়ার সংখ্যা যদি বিজোড় হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে। দেন মাইনাস বসালাম, 2 বসালাম, বি এর মানটা বসিয়ে দিলাম। এটা গুণ করে আমরা দেখলাম যে কি 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 3 হলো আমাদের জন্য রয়েছে 3টি, 2 হলো 3টি, 2 × 2 এটি এ আকারে রয়েছে। অর্থাৎ 2 আমরা যদি ইকুয়াল করি তাহলে আমরা পাবো 4, আর 4 এর সাথে 2 এর ইকুয়াল করলে 8, দেন আমরা পাচ্ছি 8। আশা করি আমরা বুঝতে পেরেছি 2 কিভাবে 8 হলো। প্লাস 2 এর উপরে 2 পাওয়ার থাকা মানে হচ্ছে 2 দুইটি, তাহলে 2টি 2 গুণ করলে হয় 4, 2টি 2 গুণ করলে কত হয় 4। আর 2 এর উপর পাওয়ার 3 থাকা মানে হচ্ছে 2 3টি এবং গুণ অবস্থায়। এখানে আমরা ভুলেও 3 × 6 অনেকে বলে ফেলি, আসলে 3 × 6 না, এটা হলো 2 × 4 অ্যান্ড 4 × 8।
এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা করলাম 1 1 লিখলাম, ইকুয়াল 2 এর সাথে 8 এর গুণ হবে, ডট মানে গুণ চিহ্ন, তুমি চাইলে গুণ চিহ্ন দিতে পারো। তাহলে 8 গুণে 16 বসলো এবং 4 এখানে 16 প্লাস 4 বসলো। দেন আমরা যদি ইকুয়েশন করি 15 থেকে যদি 1 চলে যায় -16 থেকে যদি 1 চলে যায় তাহলে -15। যেহেতু 16 থেকে গেছে, 16 এর সামনে চিহ্ন হচ্ছে মাইনাস, সেজন্য এখানে মাইনাস হবে, অ্যান্ড দেন +4 রয়েছে। অ্যান্ড 15 থেকে যদি +4 চলে যায় তাহলে হচ্ছে ইকুয়াল 11 অর্থাৎ 11। তাহলে এই 11-এর সাথে আমরা যদি 4কে আবার যদি অ্যাড করি তাহলে 15 পাচ্ছি। 11 12 13 14 15, তাহলে 15 পাচ্ছি। দেন আমরা 11 হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। তো যার থেকে মাইনাস করা হবে তার চিহ্ন প্লাস হলে অ্যান্সারে প্লাস বসবে, আর যদি মাইনাস চিহ্ন হয়, সাইন হয়, তাহলে আমরা মাইনাস সাইনে বসিয়ে ফেলবো। তো আই হোপ আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী অন্য একটি ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।